সেমিকন্ডাক্টরের 8 নাম্বার লেকচারে আপনাদেরকে গতানুগতিকভাবে স্বাগতম। ঠিক আছে, আচ্ছা, তো কথা না বলে আমরা শুরু করি। আমাদের গত ক্লাসে কি পড়েছিলাম বলো তো? রেকটিফায়ার নাকি ট্রানজিস্টর? আচ্ছা, তো ট্রানজিস্টরের কয়টা পার্ট থাকে একটু রিক্যাপ করি। ট্রানজিস্টরের কয়টা পার্ট থাকে? 3টা পার্ট। কি কি? কালেক্টর, বেস, ইমিটর। তুমি বুঝছো? সব কিছু বুঝছো? ইজি ছিল না বিষয়টাগুলো? হ্যাঁ, তো আমাদের ট্রানজিস্টর হবে, ট্রানজিস্টরের আজকে আমরা অনেক রকম প্রকারভেদ দেখব। ট্রানজিস্টর মানে অনেক রকম বলতে যত প্রকারভেদ আর কি, আমি তো আর প্রকারভেদ বানাইতে পারবো না। ট্রানজিস্টর, হ্যাঁ, তো আমাদের এই ট্রানজিস্টরটা হচ্ছে মূলত কত প্রকার? 2 প্রকার, পিএনপি, পিএনপি, আর আরেকটা হচ্ছে কি এনপিএন। তাহলে পিএনপি ট্রানজিস্টর, পিএনপি ট্রানজিস্টর, একটা কত এনপিএন ট্রানজিস্টর। এনপিএন তো লিখলাম, এনপিএন ট্রানজিস্টর। দেখিও তো ক্যামেরা একটু অফ হয়ে যায় কিনা। ওকে, তো পিএনপি ট্রানজিস্টর আবার 3 প্রকার হইতে পারে। দেখো কেন 3 প্রকার, এবার এটার ব্যাখ্যা একটু আমরা আসি। আমরা একটা ট্রানজিস্টরের যখন সার্কিট আঁকবো এরকম দেখছিলাম না? দেখছিলাম কিনা? তো ট্রানজিস্টর যখন আমরা সার্কিট আঁকবো, দেখবে যে সার্কিটটাকে আমরা এমনি আঁকবো। ধরো কেমনে আমি বলতেছি, এমনি একটা এরকম একটা সার্কিট হবে, একটু পরে তোমরা দেখবা। তো দেখবা তো এই যে তারটা বা নোটটা বা যাই বলো না কেন, তো এইটা কিন্তু কমন কিনা? এটা এখানে কয়টা লুপ তৈরি হয়েছে? 2টা। একটা আর কয়টা? 2টা। একটা আর কয়টা? 2টা। তাহলে এখানে কমন ইমিটারও হইতে পারে, কমন বেজও হইতে পারে, কমন কালেক্টরও হইতে পারে। বুঝছো কিনা? বেজও হবে না। এটাকে যখন যদি আমি এরকম করে দিই, একটু এরকম করে দিই, দেখো এই যে এরকম করে দিই, এরকম সার্কিট, এখন তো বেজ কমন। তাহলে আমাদের এনপিএন ট্রানজিস্টরের, আমি এগুলো তো দেখাবো, এনপিএন ট্রানজিস্টর 3 প্রকার হইতে পারে: কমন বেজ, কমন এমিটর, কমন কালেক্টর। ওই 3টার জন্য সার্কিট দেখাবো। মেনলি এনপিএন হলে হয়ে যায়। এটা পারলে তুমি এটা কোনো ব্যাপার না, ওখান থেকে 3টা সূত্র আসবে। আমরা গত ক্লাসে একটা সূত্র পড়ছিলাম। কি সূত্র? ইমিটার কারেন্ট সমান সমান বেস কারেন্ট প্লাস কি কালেক্টর কারেন্ট। ইজি জিনিস। তো আমরা এখন দেখব যে তাহলে আমাদের যদি তোমরা প্রকারভেদ নিয়ে মানে ভেজালে পড়ার দরকার নাই। প্রকারভেদ তাইলে এই এনপিএন ট্রানজিস্টর কয় রকম হবে? 3 প্রকার। কি কি? কমন এমিটর, কমন এমিটর, নাম একটু বড়, কমন এমিটর, এনপিএন ট্রানজিস্টর। এটা একটু উঠে নাও, তাহলে যে তোমরা তো বুঝে গেছো জিনিসটা কি, তাহলে উঠে নাও। কমন এমিটার আর কত? কমন বেজ, এনপিএন ট্রানজিস্টর। তারপর হচ্ছে কি বলতো? কমন, হ্যাঁ হচ্ছে এটা পিএনপি, হ্যাঁ এটা পিএনপি। তারপর কমন কালেক্টর, পিএনপি ট্রানজিস্টর। তারপরে এনপিএন ট্রানজিস্টরটা অনুরূপভাবে কত রকম হতে পারে? 3 রকম। কি কি? কমন এমিটর, এনপিএন ট্রানজিস্টর, মনে হচ্ছে ইংরেজি পড়াচ্ছি না। কমন বেজ এনপিএন ট্রানজিস্টর। তারপর আরেকটা কি হতে পারে? সুন্দর তো জিনিসটা, কমন কালেক্টর, এনপিএন ট্রানজিস্টর। একটু উঠে নাও, দেখা যায় না? দেখা যাবে? এত দামি বোর্ড নিলাম, এটা দেখা যাবে না? ওকে, এইটা একটু উঠে নাও। উঠেছো কি না? তাহলে আমরা দেখলাম যে আমাদের ট্রানজিস্টরটা আছে, ট্রানজিস্টর এটা ডিমের মতো হয়ে গেছে। ট্রানজিস্টর কত প্রকার? 2 প্রকার। পিএনপি, দেখো পিএনপি মানে কত? পিএনপি মানে কি? এই দেখো
এই যে পি এন পি, আর এটা কেমন হবে এন পি এন, এটা কি কালেক্টর, এটা কি, আর এটা বেস, এটা এমিটর। তাহলে বলো তো সবচেয়ে মোটা কোনটা, শ্রেষ্ঠ বলো তো, তুমি তো ক্লাস করছো, সবচেয়ে মোটা কোনটা এটার মধ্যে? কালেক্টর কেন মোটা? চার্জ বেশি এখানে জমা হয়, এখানে মারামারি বেশি লাগে, তাপ উৎপন্ন বেশি হবে, গলে যাওয়ার সম্ভাবনা বেশি, দ্যাটস ওয়াই এটা বেশি পুরো রাখতে হবে। ঠিক আছে, ওকে। তো এই তো এখন আমরা এই একটা একটা করে এখানে 6টা যে ট্রানজিস্টর আছে, তা এই আবার এই 6টা মুখস্থ করার দরকার নেই। দেখো ট্রানজিস্টর হচ্ছে 2 প্রকার, পিএনপি, এনপিএন। এই পিএনপির যেহেতু আবার 3টা পার্ট, তো এই 3টা জিনিস কমন হতে পারে, ঠিক কি না? আসো, তো এখন আমরা যদি প্রথম দেখবো যে কমন বেজ, প্রথমে লেখো যে কমন বেজ, একটা একটা করে দেখবো, বেজটাকে প্রথম কমন রাখি। হ্যাঁ, লেখো কমন বেজ, কমন বেজ এনপিএন ট্রানজিস্টর। ওই নেচারগুলো আগে করতেছে কি এক কথায়, কমন বেজ এনপিএন ট্রানজিস্টর। এখন বেজটা কি, বেসটা কি দেখো, মুখস্থ করবো না কিছু, একটা সিঙ্গেল জিনিসে মুখস্থ করবো না, আমরা লজিক ওয়াইজ আসবো। তাইলে এই যে হ্যাঁ, আমাদের জিনিস ইয়েটা কেমন থাকে এরকম না, বেস যখন কমন তখন চিত্রটা এইভাবে আঁকবা। তাহলে এটা হচ্ছে বেস, আর এইদিকে আমাদের জিনিসটা কি এনপিএন না? তাহলে এই যে লম্বা লম্বা খাম্বা যে লাঠি, এটা কি এন, এটা কি ফি, এটা কি ফি। তাহলে এগুলো হচ্ছে কি টার্মিনাল, ফি টার্মিনাল, এন টার্মিনাল, আবার ফি টার্মিনাল। তাহলে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে? হ্যাঁ হ্যাঁ, বুঝে দাও, এন ফি এন, সরি ভুল করছি তো, এইটা এন, এইটা ফি, আমরা ফি এন পি ধরে ফেলছিলাম, এটাই কি এন। তাহলে কারেন্টটা কোন দিকে যাবে? পি থেকে এন দিকে। আমি বলছিলাম যে একটাকে ধরতে, তো যেই দিকে অ্যারোসিনটা যে পাশে, এই পাশে কি এমিটার, মাথায় আছে? তাহলে এই প্রান্তটা হচ্ছে কত এমিটার, তাহলে অবশ্যই এটা কি হবে কালেক্টর। বুঝছো কি না? তো আমাদের এখানে একটা ব্যাটারির একটা ইনপুট দেওয়া লাগবে, বি ইন, বি একটা ইন, তারপরে এখানে সার্কিটটা মিলে দিবা। সার্কিটটা যে মিলে দিছো, এই সার্কিটটা কিন্তু সম্পূর্ণ হয় নাই, সার্কিটটা এখানে সম্পূর্ণ হয় নাই। তাহলে তুমি এটা ইনপুট দিছো, তোমার আউটপুট দরকার নেই, আউটপুট তো অবশ্যই দরকার আছে, তখন তুমি এই পাশে একটা আউটপুট চাইবা, মনে আছে? এই যে এই পাশে একটা আউটপুট চাইবা, এই আউটপুট যে চাইবা এই দুই প্রান্তে এখান থেকে ব্যাটারি যাওয়ার জন্য এই পারবে না, এক্সট্রা কিছু 2টা ব্যাটারি যোগ করতে হবে, এক্সট্রা 2টা ব্যাটারি যোগ করতে হবে। আচ্ছা, এক্সট্রা 2টা ব্যাটারি যখন যোগ করবা, এটা মনে রাখবে এভাবে, জিনিসগুলো মানে বইতে এইভাবে লেখা, বি 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 আর কি, এটা কেমনে জানো? বি যে প্রান্ত আছে মনে রাখবা, সেই প্রান্তে সবসময় ব্যাটারি পজিটিভ। এখন তুমি বলতে পারতা ভাই এইটাকে এই পাশে দেন না কেন, তো এইটা ওই পাশে দিলে কী ক্ষতি হইতো এটা একটু দেখবো, আর এই পাশে কেন দিচ্ছি, আর এখানে যেটা আছে এখানে এখানে এটা হবে, মনে রাখবা শব্দটা হচ্ছে বি 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 বিসিসি, মানে বি যে পাশে এ পাশে পজিটিভ দিবা, আর এখানে সি যে পাশে এ পাশে পজিটিভ, সি কি পাশে, ঠিক আছে কি না? তো এখন মনে হতে পারে এখানে তো বি তো এটার জন্য একটা জন্য তো দিছই, আমার কথা বুঝছো? বি যে প্রান্তে এই প্রান্তে পজিটিভ দিবা, তো তোমার মনে প্রশ্ন হতে পারে এই প্রান্তের জন্য এটা বি, এই প্রান্তের জন্য এটা বি, তুমি এই পাশ থেকে প্রথমে চিন্তা করছো তো এই পাশে এটা বি কিনা, বড়টা দিয়ে দিছো, তখন এবার এই পাশে কে প্রাধান্য পাবে? সি, তো সির জন্য এখানে পজিটিভ দিছো। এখন দেখো তো আমাদের কারেন্টের ডিরেকশন আমরা দেখবো, আমরা গত ক্লাসে কিন্তু আমরা স্টেপ ওয়াইজ দেখছিলাম, প্রথমে চিত্র আঁকছি, তারপর কারেন্টের ডিরেকশন। দেখো আমরা সূত্র কি জানি, আইই সমান সমান আইবি প্লাস আইসি। দেখো তো এখানে এই আইই টার্মিনালের দিকে না, এ কি বের হইতেছে নাকি প্রবেশ করতেছে? তাহলে আইই বের হইতেছে, তাহলে আমাকে বলো তো 100% এই কারেন্টটা কি করবে? প্রবেশ করবে কিনা? তাহলে এটা কি বেস, তাহলে আইবি বেস বের হবে কিনা? দেখো তো আমি প্রবেশ করবে কিনা, দেখো তো এই পজিটিভ প্রান্ত কাজে লাগছে কিনা, এই প্রান্ত থেকে যাবে কিনা, বুঝছো কিনা? এটা একটা সার্কিট, এটা একটা সার্কিট, এটা হচ্ছে ইনপুট সার্কিট, এটাকে বলে আউটপুট সার্কিট। এই সার্কিটটার নাম কি? ইনপুটস। একটা ভালো করে বুঝো, বাকিগুলো দেখবা স্মুথলি পারবা। ইনপুট সার্কিট আর কত
আউটপুট সার্কিট। এটা সিকেটিও কোনো কিছু কিছু বইতে বলে আর কি, মানে সংক্ষেপে। আচ্ছা এখন দেখো তাহলে এখন এই কারেন্টটা কোন দিকে যাবে, এদিকে যাবে কিনা, প্রবেশ করবে নাকি বের হবে? এই এটা বের হতেছে, যেহেতু এটা বের হচ্ছে তাহলে এই দুইটা অবশ্যই প্রবেশ করবে, যাতে সমান থাকা লাগে, তাহলে এটা প্রবেশ করবে। খুবই মজার জিনিস ভাই এগুলো। তাহলে কত এখানে আইসি। এখন কি আমার কারেন্টটা ডিরেকশন এই পজিটিভ প্রান্তটা আমার কাজে লাগছে কিনা দেখো তো, যাচ্ছে 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 কারেন্ট, যাচ্ছে যাচ্ছে আসছে গোপাল, যাচ্ছে গোপাল। যদি আমি এটা দিতাম তাহলে কিন্তু আমার কারেন্টটা যাচ্ছে না, উল্টা চলে আসে, তাহলে আমার সার্কিটটা ব্যালেন্স থাকতো না। চিন্তা না করি ওই আইভি আর আইসি চিন্তা করি পজিটিভ প্রান্ত। পজিটিভ প্রান্ত না, অনেক সময় ধরো যদি একাধিক সার্কিট বড় হয়ে যায়, ঠিক আছে, বা একাধিক নোট দিয়ে দেয়। দেখো চিত্রটা কত সুন্দর জিনিস। এখন আমরা এখান থেকে আসলে পড়বো কি, আমরা যখন কাজ ক্ষমতা শক্তি উন্নয়ন অধ্যায় পড়ছি তখন আমরা এইটা কর্মদক্ষতা পড়ছিলাম যে ইনপুটের জন্য কী কী আউটপুট পাই। তো এটাকে বলে লাভ বা গেইন। এটা কি বলা হয়? লাভ বা গেইন। এই যে লাভ, কারণ আমরা গেইন করছি, লাভ বা গেইন। এই লাভ বা গেইন হবে আমার ইনপুটের জন্য কি কি আউটপুট পাই, আউটপুট পাই। দেখো তো যদি আমি যাই ইনপুট দিই যাই আউটপুট পাই, জিনিসটা আমার এক না 100% না, 100% কিনা। তো আমরা এই সার্কিটের জন্য কমন বেস এনপিএন ট্রানজিস্টরের জন্য আমরা এটা বের করব। বলো তো এখানে ইনপুট কারেন্টটা কি? আই। আর আউটপুট কারেন্টটা কি? আইভি না, আইভি তো কমন, আইভি তো দুইটার জন্য কমন। দেখো সুন্দর করে দেখো, দুইটা সার্কিট, দুইটা লুপ কিংবা দুইটা সার্কিট। এই সার্কিটে আমার তিনটা জিনিস না, আইই, আইভি, আইসি। আইভিটা তো কমন, দুইটার জন্য কমন। ইনপুট সার্কিট দুইটার জন্য কমন। দেখো হচ্ছে মাঝখানে আছে, তার মানে এইটাকে ইনপুট আর এটাকে আউটপুট। তাহলে যদি আমরা এটাকে আলফা দ্বারা প্রকাশ করে, কি দ্বারা প্রকাশ করে? আলফা দ্বারা। এই যে সূত্র আমাদের চলে আসছে আলফা, ঠিক আছে। এটাকে বলা হয় বাংলা নাম হচ্ছে প্রবাহ লাভ। বাংলা নাম কি? প্রবাহ লাভ। তাহলে এখানে ইনপুট কারেন্টটা কি বলো? ইনপুট কারেন্টটা কি? আইই। তাহলে আইই আর আউটপুট কারেন্টটা কি? আইসি। তাহলে এখানে যদি তুমি সুন্দর করে পরিচিতিগুলো লেখো যে আইসি মানে কি? ইনপুট কারেন্ট, ইনপুট কারেন্ট। আর আইই মানে আউটপুট কারেন্ট আইসি। আচ্ছা তাহলে এটা আই দিদি, এটা মুছাচ্ছে, ঠিক না? তাহলে ইনপুট কি এটা, সরি এটা আউটপুট, আউটপুট কারেন্ট মানে প্রকৃতি হিসাব নিয়ে নিছে না। ওকে ঠিক আছে। আর এটাকে বলা হয় আলফাটাকে বলে কারেন্ট গেইন বা প্রবাহ লাভ। কি কারেন্ট গেইন বা প্রবাহ লাভ। তো জিনিসটা উঠে গেল সুন্দর করে। বাকি পাঁচটা আছে না, এটা দেখবে তোমরা পারবা। তাহলে এটা হচ্ছে প্রবাহ লাভ অথবা কারেন্ট গেইন। ওকে, তো মাঝে মধ্যে একটু ইয়া করি বইতে বা অনেক সময় সূত্র এই ডেল আইসিও দ্বারা অনেক সময় দেয় বা ডেল আইই দ্বারা দেয়। আমরা ম্যাথটা মানে এটা দিয়ে করার ট্রাই করবো, যদি বলে আর কি যে কারেন্টের পার্থক্য। নর্মালি আমরা এই সূত্র দিয়ে আমাদের হয়ে যাবে, বাট এটাও একটু মাথায় রাখবো আর কি। তাহলে বলো তো আলফা যখন এখানে কমন কে? হ্যাঁ আইবি, এটা মাথায় রাখতে হবে। দেখো এটাও মনে রাখার টেকনিক আছে। জিনিস কয়টা? ইসিবি না, যখন ইসি আমার সূত্রে কাজে লাগছে, বাকি যেটা থাকে এটা তো কমন, কমন বেজ, এটা কমন বেস এক্ষেত্রে, বুঝছো কি না? তাহলে আমরা বাকি তিনটা কিন্তু একইভাবে বের করতে পারবো। উঠাও তাড়াতাড়ি, জিনিসগুলো অনেক সুন্দর জিনিস। কি জিনিসটা মাথায় রাখবা? বন্ধ করে দিছো নি? ওকে, মাথায় রাখবা হচ্ছে আমাদের আলফার মানটা অবশ্যই একের থেকে ছোট আসবে, অবশ্যই অনেক ছোট আসবে না, একের থেকে ছোট আসবে। কারণ উপরে কি বলতো কালেক্টর, ওই যে তোমাদেরকে গত ক্লাসে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, একটা যদি 100 হয়, ই যদি 100 হয়, এটা যদি 20 হয়, এটা কত 80। তো 80কে 100 দ্বারা ভাগ দিলে 0.8 বা অনেক 1 থেকে অনেক বেশি ছোট হবে না, মানে 1 থেকে একটু ছোট হবে আর কি, বুঝছো কি না? দেখো ভালো করে, উপরে হচ্ছে কালেক্টর জিনিসটা ছোট জিনিসটাকে বড় জিনিসটাকে যখন নেসে থাকবে তখন এটা কি হবে? নেগেটিভ না, 1 থেকে ছোট আসবে, নেগেটিভ না। ওকে, তাহলে এখন দেখো আমরা পরবর্তীতে যাই। কমন বেস পড়ছি, এবার কমন এমিটার এনপিএন লেখো, হেডলাইন দাও সুন্দর করে। সবগুলো সার্কিট আমরা একই রকম দেখবা, ভালো লাগবে, মজা। ওকে, তো তোমরা যারা ক্লাস কেউ যদি দেখো, যদি পাশে গান শুনো, তোমরা গান না শুনে আমাদের কথাগুলো শুনবা, তাইলে অনেক সুবিধা হবে। আমরা একটা মানে এই কী বলে এটাকে, এই পান্দে পড়ে গেছি, কিছু করার নাই। লেখো কমন এমিটর, হ্যাঁ,
এনপিএন কমন এমিটার এনপিএন ট্রানজিস্টর। ট্রানজিস্টর আচ্ছা বলো এবার ভাইয়া, এবার কমন কে ভাই? এবার কমন কে? এমিটার। তো এখন আমাদের চিত্রটা কেমন হবে দেখো সুন্দর করে একটু। এখন চিত্রটা এরকম হবে। কেন এরকম হবে ভালো করে দেখো, এই যে, আর এটা হবে কি বেজ, এই যে এটা হচ্ছে বেজ টার্মিনাল। এখন দেখো এইটা এটার নাম কি? এনপিএন না? এনপিএন কি না? তাহলে এই পাশে এন, এই ধরো এই পাশে এন টার্মিনাল, তারপরে এটা পি, এটা আবার কত এন। তাহলে এখন দেখো কারেন্ট কোথ থেকে কোন দিকে আসবে? পি থেকে এনের দিকে যাবে। এই যে পি থেকে এনের দিকে আসছে, বুঝছো কি না? পি থেকে এনের দিকে শোনা, বুঝছো তো এটা? ওকে, তাহলে যেই দিকে অ্যারো চিহ্ন থাকে এটা কি বলি? ইমিটার। তাহলে এটা হচ্ছে ইমিটার টার্মিনাল, আর এটা অবশ্যই কত? কালেক্টর টার্মিনাল। বুঝতে পারছো আশা করি, ঠিক কি না? ওকে, তাহলে এখন আমরা কি করব? এই যে ইনপুট ব্যাটারি বি ইন, আর এখানে বলো ব্যাটারিতে কোন প্রান্তে কার সাথে যুক্ত করব বলো? এটা কত? বি না? আচ্ছা আগে আমি পুরো টার্মিনালটা করি, তারপরে এখানে একটা কি থাকবে? এটাকে লোড বলে আর কি, লোড মানে আমরা টেস্ট করি যেটাকে, এটাকে লোড বলে। এই তো এখানে, ঠিক আছে। তো এখন দেখো ব্যাটারি আমরা কেমনে কেমনে ইয়ে করবো এবার বলো। কারেন্ট আগে আমরা কারেন্টের ডিরেকশনটা দিই, এ বের হচ্ছে না, বাকিগুলা কি করবে? বাকিগুলা এই যে এটা কি? তাহলে আমরা যদি বলি যে আই ই এখন বের হচ্ছে, আই বের হচ্ছে, তাহলে ঢুকবে কে? আইবি ঢুকবে। অলসো কে ঢুকবে? আইসি। সব সময় তো আইবি আর আইসি ঢুকে। ওই তো যদি দুইটা একসাথে ঢুকবে। এনবিএন এর ক্ষেত্রে ঢুকে। ওকে, ও অ্যারোসিনের দুইবার দিয়ে দিয়েছে আবেগে না। এখন দেখো তাহলে আমরা এটার সি না পজিটিভ প্রান্তে এদিকে দিব, নেগেটিভ প্রান্তে দিব, কারণ কি কারেন্ট এমনি যাইতে হবে। আর ওইটার ক্ষেত্রে কোন দিকে দিব? এই যে এদিক থেকে। এদিকে পজিটিভ দিবা না, এদিকে পজিটিভ দিলে কারেন্টটা আর উল্টা সংঘর্ষ হয়ে যাবে, ধ্বংস হবে জানাতে জানাতে, ঠিক আছে না? আচ্ছা তাহলে এটা কত? এই যে পেয়ে গেলাম আমরা, বুঝছো? এবার এটা হচ্ছে আমাদের কি 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 সার্কিট? ইনপুট সার্কিট। ইনপুট সার্কিট এই যে এটা, এই ব্যাটারিটা যেখানে থাকবে এটা ইনপুট, বুঝছো কিনা? ইনপুট সার্কিট। আর এটা ভাই কি বলো তো? এই কথা বলেন, এটা আউটপুট সার্কিট, এটা আউটপুট সার্কিট। তো এক্ষেত্রে আমার এই জিনিসটার নাম কি বলো তো? আগের বার আলফা ছিল, আর এই ক্ষেত্রে এর নাম হচ্ছে কি বিটা। তাহলে আমার তো এখানে লাভ বা প্রবাহ লাভ আমরা দেখবো, বলো এটা কি হবে? বিটা। বিটা সমান সমান কি হবে? ইনপুট বাই আউটপুট। ইনপুট বাই আউটপুট। এই সরি, হ্যাঁ ঠিক আছে, না ঠিক আছে। আচ্ছা এখানে ইনপুট কারেন্ট কত? এখানে ইনপুট কারেন্ট কত? এই ইনপুট কারেন্ট কত? ইনপুট সার্কিটের কারেন্ট কি? আইভি। তাহলে আইভি, আর এটা কত? আইসি। এটা হচ্ছে বিটা। সূত্রগুলো লিখে নাও তাড়াতাড়ি। তো এটা আমাদের মাঝে মাঝে ডেল দিয়েও দেওয়া থাকতে পারে, ডেল আইবি, ডেল আইসি। হ্যাঁ আউটপুট আই কেন? এই তো কমন, এটা কমন না, এই সার্কিটের জন্য কমন, এই সার্কিটের জন্য কমন। তাহলে এখানে দেখো সিটা আসতেছে, আউটপুটে একটা মাত্র কারেন্ট ফ্লো হচ্ছে, সেটা কি? আইসি। আর ইনপুটে একটা মাত্র কারেন্ট, সেটা কত? আইবি। এইটা তো আমাদের কমন, দুইটার জন্য কমন, বুঝছি কি না? ওকে, এই দুইটার জন্য কমন হয়। দেখো তো এই কারেন্টটা এমনি আসতেছে, ঘুরে মানে তার ফ্লোটা দেখো, এদিকেও যাচ্ছে, দুই দিকেও যাচ্ছে, সে দুই দিকে তার পথ। জিনিসটা সহজ, প্রকারভেদ বেশি না, জটিল প্রকারভেদ বেশি না তো? কেন প্রকারভেদ কেন বেশি? একই ধরনের তো কথাবার্তা। ওকে হ্যাঁ, লিখে নাও তাড়াতাড়ি। আচ্ছা, তো আমরা একটু কারেকশন করছিলাম। কারেকশনটা কি ছিল? আলফাকে কি বলবো? প্রবাহ বিভেদন গুণক, আর বিটাকে প্রবাহ লাভ। ঠিক আছে, বাংলাগুলো একটু পেঁচাই যাবে, একটু মানে তোমাদের পরীক্ষাতে বাংলায় আসবে, বুঝছো কি না? আলফা বিটা আর বলবে না। ওকে, এবার কমন বেস গেল, কমন এমিটার গেল, এবার কি? কমন কালেক্টর। লেখো বাচ্চারা, কমন কালেক্টর ট্রানজিস্টর। কমন কালেক্টর ট্রানজিস্টর
কমন কালেক্টর এনপিএন, এই কমন কালেক্টর এনপিএন ট্রানজিস্টর। ট্রানজিস্টর ওকে, কমন কি বলো? বেস হ্যাঁ কালেক্টর। তাহলে এই যে চিত্রটা কেমন হবে? তারপরে এই যে কমন এটা না, তাহলে এটা কি হবে? বেস। এটা কি? কালেক্টর। এটা কি? এমিটার। আচ্ছা এনে হ্যাঁ। কোনটা বলে দিলে তো এমিটার আমরা নির্দিষ্ট করে দিতে পারি। কোনটা? হ্যাঁ কমনটা বলে দিলে এমিটার। তাহলে এটা এইদিকে হবে। তাহলে দেখো এটা কত? এনপিএন না, পি এন এন। তাহলে কারেন্ট কোন থেকে কোন দিকে যাবে? পি থেকে এন এর দিকে। এই যে পি থেকে এন এর দিকে। তাহলে যেহেতু না এইদিকে কেন? এই যে কালেক্টর না, কালেক্টরটা আগের বার করে দিয়েছি। কোথায়? এখন কালেক্টর কমন। আরে বেটা কালেক্টর আমি কমন করলাম ওই দুইটাই সার্কিটের জন্য। তাহলে এইদিকে একটা আমি কি দিব? বি ইনপুট দিলাম। তারপর এদিকে কি দিব? যে ব্যাটারি পরে যুক্ত করতেছে, তোমরা আবার খালি রাখবে, আমি তো বোঝানোর জন্য। এদিকে একটা লোড দিব। লোড বলতে টিভি হইতে পারে, যা। ওকে, তাহলে এখন দেখো আমরা দুইটা ব্যাটারি যে এক্সট্রা কানেকশন করব, কিভাবে কানেকশন করব বলো? আগে আমাকে কারেন্টের ডিরেকশন, এখানে এটা কি আই কি বের হচ্ছে নাকি প্রবেশ করতেছে? আই বের হচ্ছে, তার মানে আইসি এবং আইবি কি করবে? প্রবেশ করবে। তাহলে দেখো আইবিটা এদিকে প্রবেশ করবে এবং অলসো আইসিটাও এদিকে প্রবেশ করবে। তাহলে আইসি যদি এদিকে প্রবেশ করতে হয় কি করবে বলো? প্রথমে বেস কারেন্ট যেটা, বেস কারেন্ট যেটা এই ব্যাটারি পজিটিভ নেগেটিভ কোন দিকে? এদিকে বলে দিই। এদিকে পজিটিভ হবে। এটা কিন্তু ওই যে টেকনিক না দেখলে তোমরা বলতে পারো, এই যে পজিটিভ এদিকে নেগেটিভ। বাকি ওইটা ওটা ওদিকে নেই। ওইটা কি হবে? এদিকে পজিটিভ। সেম এটা বের হচ্ছে না, তাহলে এদিকে কি হবে? নেগেটিভ আর এদিকে পজিটিভ। বুঝছো কি না? ওকে, তাহলে এখন বলো এটা কি সার্কিট? এটা হচ্ছে ইনপুট। ইনপুট সার্কিট। সব কিছুই সেম। আমরা কিন্তু অলরেডি এনপিএন এর সবগুলো দেখে ফেলছি, ফি এনপিগুলো একই। তাহলে ইনপুট সার্কিট আর এটা আউটপুট। আউটপুট সার্কিট। চিত্র ভিন্ন বেজের ক্ষেত্রে। হ্যাঁ বেজের ক্ষেত্রে এই জায়গায় উল্টে ইয়ে দিয়ে আর কি। তো এখন দেখো তাহলে এই ক্ষেত্রে এটা খুবই কম আসে। এটার নাম হচ্ছে গামা। গামাটা আমি তেমন একটা বইতে কি বলে জানি না, মানে বইতে দেখি নাই। যদি গামা আসে, গামাটা পরীক্ষা আসবে না, আসবে সাধারণত আলফা এবং বিটা। কি আসবে? আলফা এবং বিটা, গামাটা আসবে না। তারপর গামা সূত্র লিখে নাও, এই ক্ষেত্রে গামা হয় আর কি। ওকে, তাহলে ইনপুট কারেন্ট কি? এক্ষেত্রে ইনপুট কারেন্ট কি? আইই। আর আউটপুট কারেন্ট কি? আইবি। এই যে উপর হবে আউটপুট। হ্যাঁ আউটপুট লিখছি তো, লিখি। আচ্ছা লিখি, যাও আউটপুট। আউটপুট আর এখানে কত? ইনপুট। বলো এবার আউটপুট কারেন্ট কত? আইই। কারণ এই যে আইই কারেন্টটাই আমার আউটপুটটা দেখা পাবে। দেখা না দিলে বন্ধু বিটলে মিগিন বালা আসবো। আর এগুলো কত? আইভি। এই যে এইটাই, এটা হচ্ছে আমাদের গামা। গামার মানটা এক থেকে অনেক অনেক বড়। গামার মানটা এক থেকে অনেক অনেক বড়। কেন জানো? কারণ বেজ অনেক কম না, বেজ অনেক কম না, এমিটার অনেক বেশি না। বুঝছো কি না? এই জন্য আর কি। তো এখানে তোমরা এই তো আমাদের মোটামুটি শেষ, এতটুকু পর্যন্ত আমাদের শেষ। তবে আর এখানে আরও 3টা গুরুত্বপূর্ণ সূত্র আছে। হ্যাঁ, গামাই বলে। গামাকে বলবা যে কমন কালেক্টর এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে যে প্রবাহ লাভটা আর কি। ওকে শোনো, এখানে কতগুলো সম্পর্ক আছে, সূত্রগুলো একটু মাথায় রাখবে। সূত্রগুলো হচ্ছে আলফা সমান সমান হচ্ছে আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক 1 প্লাস বিটা, আর বিটা সমান সমান হচ্ছে আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। আর গামার একটা সূত্র আছে 1 প্লাস বিটা। এই যে এই 3টা সূত্র, এই আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক। প্রবাহ বিভেদন গুণক আর প্রবাহ লাভ। প্রবাহ বিভেদন গুণক আলফা সমান সমান বিটা বাই 1 প্লাস বিটা, বিটা সমান সমান আলফা বাই 1 মাইনাস আলফা। এগুলো থেকে অনেক সূত্র আছে। তাহলে আমরা এখন পর্যন্ত এই অধ্যায়ের কয়টা? এই 3টা সূত্র আর একটা সূত্র শিখছি কি? আইই সমান সমান আইসি। এই 3টা সূত্র দিয়ে এইটা তেমন একটা লাগে না। এই 3টা সূত্র দিয়ে পুরো অধ্যায়ের মধ্যে মানে গাণিতিক সূত্র এগুলো আর কি। ঠিক আছে।
আচ্ছা আমরা কমন কালেক্ট এটা কি কোন ট্রানজিস্টরের ক্ষেত্রে দেখছি এনপিএন এর ক্ষেত্রে এনপিএন ঠিক কি না এখন আমরা পিএনপির ক্ষেত্রে চিত্র আঁকবো সূত্রগুলো একই শুধু চিত্রগুলো আঁকি দেখাই দেবো যে কেমন হবে ওই ওই সময় এইটা মনে হয় বাইরে নাকি আমরা কমন কালেক্টর মানে কমন যে তিনটা জিনিস আছে এটা কার জন্য দেখছিলাম এনপিএন এর ক্ষেত্রে এখন কি পিএনপি এর ক্ষেত্রে সব সূত্র একই আমি জাস্ট তোমাদের তিনটা চিত্র আঁকে দিচ্ছি একসাথে ওকে ওকে প্রথমে লেখো যে কমন বেজ পিএনপি ট্রানজিস্টর কমন বেজ পিএনপি ট্রানজিস্টর কমন বেজ পিএনপি ট্রানজিস্টর আসো তো আমাদের কমন বেজ হলে আমরা কেমনে আঁকি মনে আছে এই যে তাহলে এটা আমাদের বেজ আমাদের টার্মিনালটা কি পিএনপি না পিএনপি নেই দেখো এটা কত পি এটা কত এন এটা কত পি তো পি এন পি যদি হয় এটা বেশি দিকে চলে গেছে না আচ্ছা ওকে তাহলে বলো এবার কারেন্ট কোন দিক থেকে কোন দিকে আসবে তাহলে আমরা একদিকে ধরি যে পি থেকে এনের দিকে আসছে পি থেকে এনের দিকে আসছে এই যে তাহলে এটা তাহলে কি মিটার এটার এমিটার টার্মিনাল তাহলে এটা তুমি একসাথে করে দিবা একটু ঠিক আছে এই যে এখানে ইনপুট দিবা ব্যাটারি পরে কানেকশন করতেছি আমি তারপরে দেখো তাহলে এখানে কি আই এটাই দিকে আসবে না আই কারেন্টটাই দিকে আসবে দেখো আই কারেন্টটা প্রবেশ করতেছে তার মানে বাকি দুইটা অবশ্যই কী হবে বের হবে নির্গত হবে তাহলে এই যে বেস কারেন্টটা এদিকে বের হবে তাহলে আই বিটা বের হবে আর এটাও কি হবে এটা কি সি না হ্যাঁ আইসি আইসিটা কি বের হবে তাহলে এখানে এই যে এখানে আমাদের একটা কী থাকবে রোধ বলতে ওই যে লোড আর কি মানে আমরা যেটা দিয়ে টেস্ট করবো মূলত তাহলে এটা দিয়ে আমরা একটা লোড দিচ্ছি এই যে আর এবার বলো দুইটা যে এক্সট্রা ব্যাটারি যোগ করবো কোনটার সাথে এটার সাথে পজিটিভ কোনটার সাথে কোনটা পজিটিভ আই বাম পাশেরটা বাম দিকে আই দিকে পজিটিভ এটা পজিটিভ হবে এদিকে বাম দিকে বাম দিকে পজিটিভ বাম দিকে হ্যাঁ উল্টো উল্টো কারেন্ট এমিটারের দিকে হ্যাঁ তাহলে এদিক থেকে প্লাস মাইনাস মাইনাস আচ্ছা আর এদিক থেকে এদিক থেকে মাইনাস পাশে কারেন্টটা এদিকে যাচ্ছে না তাহলে এবার কোন দিকে বলো মাইনাস এদিকেটা মাইনাস এদিকে প্লাস হবে এদিকে মাইনাস হবে গুরু আমরা ঠিক আছে ওকে ওস্তাদরা হ্যাঁ তো এই চিত্রটা বোঝা গেছে কিনা অনেক সুন্দর ও আমি এই চিত্র আঁকছি ফাইন তো ভালো তো সুন্দর তো আচ্ছা ওকে ওই সূত্র আগেরগুলোই সূত্র নিয়ে মাথা ব্যথা করার দরকার না এবার আসো এবার কি কমন বেজের পরে কি কমন ইমিটার বসরা এটা আলফা হবে হ্যাঁ মানে এই কমন বেজের ক্ষেত্রে কি আলফা আলফা হবে একই হবে কম সম্পর্ক একই কেমন সব একই কমন এবার কি ইমিটার কমন ইমিটার পিএনপি ট্রানজিস্টর এবার এই চিত্রটা আমাকে একটু বলবেন কেমন হবে তিনটা তিন দিকে গেল না দুইটা ঢুকবো না এই যে এটা প্রবেশ করতেছে এই জন্য এই দুটো বের হয়ে গেছে এইটা প্রবেশ করতেছে এই জন্য এই দুটো বের হয়ে গেছে এইটা প্রবেশ করতেছে এই দুইটা বের হয়ে গেছে কি ওকে আর এখন আসো তাহলে আমাদের এখন এই কমন কে বলো কমন কে কথা বলো না কমন ইন এমিটার এমিটার তাহলে আমাদের ইয়েটা কি পিএনপি না তাহলে এ বরাবর পি এই যে এ বরাবর পি এন পি বলো কারেন্ট কোন দিক থেকে কোন দিকে আসবে পি থেকে এনের দিকে যাবে না এই যে পি থেকে এনের দিকে তাহলে এইটা অবশ্যই কি হবে ইমিটার কমন ইমিটার এই জন্য এই দেখো কমন ইমিটার ওকে তারপরে তাহলে এটা যদি মিটার হয় এটা যদি এটা কি হবে বলো মাঝখানেটা কি হবে বেজ আর এটা কালেক্টর ওকে তাহলে এই বরাবর আমরা কি দিব কারেন্ট পরে ব্যাটারি যুক্ত করতেছি তারপরে এই যে এখানে একটা লোড দিব পরে ব্যাটারি যুক্ত করতেছি এটা আমাদের আউটপুট এটা ইনপুট বি ইনপুট আর বি আউটপুট ওকে এই ক্ষেত্রে দেখো তো প্রবেশ করতেছে কে মিটারটা প্রবেশ করতেছে না বের হচ্ছে এমিটার প্রবেশ করতে এই যে আইটা কি করতেছে
প্রবেশ করতেছে, তাহলে বের হয়ে যাবে কে? আইবি, বেস কারেন্ট, অলসো কি আইসি, অলসো আইসি। ঠিক আছে, এখন বলো ব্যাটারি কেমনে যুক্ত করব? পজিটিভ, এই যে যাচ্ছে, আর এবার কত? নেগেটিভ। তারপরেরটা তারপরটা এদিকে আসছে তো, এটা নেগেটিভ, এটা পজিটিভ। এই তো শেষ। আর একটা কমন বেস, এখন আরেকটা কি আছে? কমন কালেক্টর। চলো তাড়াতাড়ি উঠাও। পরেরটা কি? আরেকটা এটা পরেরটা কি? পরেরটা কি? কমন কমন কালেক্টর এনপিএন ট্রানজিস্টর। কমন কালেক্টর এনপিএন ট্রানজিস্টর। বলো এখন এখানে কালেক্টরটা কমন কিনা? তাহলে কেমন হবে? এই যে এটা হবে, আর এটা কি? এটা বেস। বেস মাঝখানে রাখার ট্রাই করবা, বেস তো মাঝখানেই থাকবে, ট্রাই করবা। আচ্ছা তাহলে এটা কত হবে? ই কি না? আচ্ছা এটা ই দেওয়ার আগে আমরা আগে ফি এন পি দিই আর কি, ফি এন ফি। তাহলে ফি থেকে এনের দিকে আসবে না কারেন্ট, এই যে, তাহলে এটা যেহেতু প্রবেশ করতেছে বাকিগুলো কি হবে? বের হবে কিনা? তাহলে তাহলে আই ইটা প্রবেশ করতেছে, তাহলে আই বিটা বের হবে, তারপরে আই সিটা বের হবে। এবার ব্যাটারি দাও, ব্যাটারি কোন প্রান্ত হবে বলো? এটা হবে পজিটিভ। এই যে এটা নেগেটিভ, এটা পজিটিভ, যে যেখানে আসি প্রবেশ করতেছে আর কি। বাকিটা কি হবে? এখানে একটা লোড দিলাম, এখানে ব্যাটারি কেমন হবে বলো? এই দিক থেকে যাচ্ছে না, তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ। এই দেখো এদিক থেকে যাচ্ছে না, এই পজিটিভ থেকে তো যাচ্ছে, এই যে। তো এইটা সার্কিট। ওকে, এ পর্যন্ত। আমরা ম্যাথ করবো নেক্সটে। ম্যাথ হচ্ছে বিভিন্ন সার্কিট দেওয়া থাকবে, সার্কিটে কারেন্ট বের করতে বলবে, আই বের করতে বলবে, ই বের করতে বলবে। তো আজকে কয়েকটা ম্যাথ করতে পারি কিনা দেখি।